আর ওগুলাকে দিলে ওগুলা কার টাকা আপনার লাগে নজরুল ইসলামে 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি আর মজ্জেন সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা নগদ মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দাও দেখেন দুটো হয়ে গেল তাড়াতাড়ি আসেন দত্তের মাইকম্যান তুমি এখানে তুমি ঘুরে বেরিয়েছো আমি যে তুমি লোক বলে টাকা চাচ্ছি আল্লাহু আকবার আসেন ভাই আসেন তাড়াতাড়ি করে 2000 কোটি টাকা দেরি করবো না ভাই আমি নেমে যাবো 2000 2000 1000 2000 1500 করে টাকা 2000 5000 2000 5000 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না নওশাদ আলী দেখো আলী কোথায় বসেছিল নওশাদ আলী 1000 টাকা মসজিদে লিখিল আরো দোয়া করি আমি নওশাদ আলীর কারণ আল্লাহ দিও নওশাদ আলীকে সুখের জীবন আব্দুর রাজ্জাক শেখ দেখো এখানেতে ছিল 1000 টাকায় আব্দুর রাজ্জাক দানিল আরো দোয়া করি আমি হরি রব্বানা আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না রে তুমি দেন আল্লাহু আমিন এই দেন বাবজি কত আছে স্বামী স্ত্রী 1000 আল্লাহুম্মা আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল এ মহব্বতের বিবি আর স্বামী 1000 দিল আর দোয়া করি আমি স্বামী স্ত্রীর কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন কিয়ামতের মাঠে যখন পাসিনা চুবাবে আল্লাহ তুমি দানের বলল ছায়া করে দেবে মারে আল্লাহ আগো এই মা বোনের তো দান আসছে না এখানকার মা বোনের খুব কিপটে তো আসে দা ওনার স্ত্রী মারা গেছে তাহলে বাবা বললেন কেন আপনি জীবিত মেরে ফেলছেন নাকি কাবিল শেখ 1000 নগদ এ লিখেন আসে দা বিবি 5000 টাকা এখানে কহাজার নগদ আছে একবার দেখে লিতে হবে কই নিলি 3000 টাকা নগদ দিলেন 2000 টাকা বাকি ভাবছি ওখানে আপনি কষ্ট করে যে একটু নামটা লিখে দেন আশেদা বিবি আল্লাহ রবিয়ারা বান্দি আশেদা সব দিয়ে দিবেন নাকি দেন 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 হাত ভরেন ওই যে আছে মনে হয়েছে আল্লাহুম্মা আশেদা বিবি 5000 3000 টাকা নগদ 2000 বাকি আল্লাহুম্মা আমিন হাজান বাকি লিখে দেন আল্লাহুম্মা আমিন লিখে দিয়েছে ও মুসলমান আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহু আমিন মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও তোমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগালা মাফ করে দাও আব্দুল সত্তর 1000 টাকা ও মদিনা যাইতে পারলাম না ও মুসলমান আমরা মদিনায় যাবো ইনশাআল্লাহ কি গো যাবো না আমাদের মনের আশা মনের বাসনা আমরা ইনশাআল্লাহ যাবো মদিনা আব্দুল সালাম দেখো বান্দা কোথায় বসেছিল আব্দুল সালাম নগদে 2000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি দেন বাবু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাবু শেখ 2000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি বাবু শেখের কারণ আল্লাহ দিও বাবু শেখে সুখের জীবন ও মুসলমান এই মজ্জেন সাহেব আপনি ভিতরে ঢোকেন যান যে যাতে বেরিয়েছেন লিখেন 500 1000 2000 500 1000 2000 100 টাকা দিয়েন না ওগুলো পরে দিবেন নাকি হ্যাঁ 500 100 200 1000 করে যে যা পারবো দেব ইনশাআল্লাহ ও মুসলমান ও আল্লাহর বান্দা আল্লাহ রাতে দিনে কমে যাবে না
আল্লাহ বলেন আমার যত দিবা আমি আল্লাহ তো তোমার মানিয়ে দেব। কি নাম? মিঠু শেখ দেখো শেখ এখানেতে ছিল 500 টাকা মিঠু শেখ দেখো দেখো দিল মনে বড় ছিল তখন মিঠুর কারণ আল্লাহ দিও দিও তোর সুখের জীবনে। আব্দুল বাড়ি ভাই এলেন টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বড় করে দিও আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে দেন। নুর আলম 500 টাকা, আব্দুল সামাদ 500 টাকা, আক্তার শেখ 500 টাকা, মমতাজ শেখ 1000, আক্তার শেখ দেখো মৌলা মমতাজ শেখ এখানেতে ছিল 500 টাকা 1000 টাকা করে দেখো দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের। ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। গম তো উঠে শেষ করে ফেলল সব। ইয়াদ আলী 10 কিলো গম লিখেন, লিখেন লিখেন। ইয়াদ আলী 10 কিলো গম আল্লাহ কবুল করে। রসুল লিখবেন না? রসুল রসুল দিবেন না? মেলা টাকা দাও। সুবহানাল্লাহ। এ দেখেন হাফেজ জাহাঙ্গীর সাহেব লুকমান মোড়ে বাড়ি ধানাইপুর বাথান। উনি বলছেন আমি 1000 টাকা দিব আপনার হজ উমরা করান। আপনারা যদি যান একবারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ধনাইপুর বাথান বাড়ি লুকমান মোড়ে অফিস। ইনশাল্লাহ উমরা হজ আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাবেন। সুন্দরভাবে একবারে ঘুরে আসবে, আপনারা দেখবেন। ওই টাকা কয়? হাই ওই টাকা কয়? ও এখানে টাকা দেবে না কাকে দেবে? হাসিবা ডেকোরেটর ওবায়দুল শেখ, ওই মাইক খুব ভালো মাইক। কি বুঝলেন? আমি যতক্ষণ ধরে বক্তব্য করছি কোনো কষ্ট নাই। এরকম ভাবে যদি আমি মনে করি 5 ঘন্টা 6 ঘন্টা বলবো বলে যেতে পারবো, কোনো টেনশন নাই। কি পারবো না পারবো না বলছেন? হ্যাঁ, কিন্তু এখন যদি 4 ঘন্টা 5 ঘন্টা বলে দিই কিন্তু আজকেই শেষ, কালকে আর শরীর উঠবে না। আমজাদ 1500 নগদ আর 500 বাকি। কাউসার আলী 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। মনোমারা দেখো দেখো জননী গছিল 1000 টাকা মনোমারা দেখো দিল আরো দোয়া করি আমি মনোমারার কারণ আল্লাহ দিও দিও তোকে সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এ ভাই আমি আর বাড়াবো না। আপনারা 200 150 10 20 20 30 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট যার যা কাছে আছে তাদের দেন। আলিমুদ্দি 1000 এবং তার বিবি 5। পূজোর প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? যদি এটা না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য, এটা যদি না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারের দরকার মাল, দরকার গরু ছাগল ভেড়া উট দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না জায়েজ। ওটা মুসলমান খেতে পাবে না, ফেলে দিতে হবে। কুকুরেতে খাবে, বিড়ালেতে খাবে, মুসলমান খেতে পাবে না। আবার অনেক শিরিক মা বোনেরা করে, আপনাদের দেশে করে কিনা জানি না। কেউ যদি মারা, কেউ আপনার যদি বলে রবিবারের দিন বাস চায়, বলে না 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 রবিবারে বাস দেওয়া যাবে না। অনেকে বলে না, বলে না। হ্যাঁ আমি বলছি তোর যদি বাপ মরে তো কি করবি? তোর মা মলে কি করবি? তাহলে সেদিন থুয়ে দে, যেদিন সোমবার হবে সেদিন মাঠে দিবি। কি ঠিক না বে ঠিক? এগুলা শিরক হবে না। আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে, অবান্তর আল্লাহকে গালি দেয়। এই যে পানি হচ্ছে না, কত জনের মুখে গায়, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে, পানি নাই এত রোদে। হারাম খো, তুই যে মসজিদে জীবনে নামাজ পড়তে যাইনি, আল্লাহ চিনিনি? আল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে রাখছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরের ডাক দিচ্ছে তোকে, গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা ছাগল ভেড়া যা যাবতীয় গেছে সবাই
বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে। আর এই হারামখোর মুসলমান রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত জাগে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা, দিয়ে রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়। মসজিদে আজান দিলে তারা ডাকে না। আচ্ছা বলুন, গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম্বা আজান শুনে উঠে যায়, আর এই মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা 8টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে? আল্লাহর গজব আমাদের উপর আসবে। দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আই এম দুবাই, যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল, সেই হাবিবি দুবাই কাল্লা এমন তলিয়ে দিয়েছে ও জীবনও আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে না। কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা, ঠিক না বেশি জোরে বলুন? কি নবীদের দেশ মক্কা, আছে না নাই? মক্কার জমিনে একটা নয়, দুইটা নয়, 73টা মন্দির তৈরি হয়েছে। আল্লাহর গজব আসবে না? আসবে না? গজব আসা অনিবার্য, আসবে, আরো গজব হবে। ও মুসলমান দরদি আমার ভাইরা, আজকে মুসলমানদেরকে তো দোষ নেবেন আপনি। কি নেবেন আপনি বলুন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, কোরআন পড়ে না। আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন? দেখার জন্য? কথা বলে না? দেখার জন্য? কোরআনকে খালি দেখা থুয়ে দে না। আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। কিন্তু আমরা কোরআন জানি, কোরআন শিখি, শেখার চেষ্টা করি। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার জন্য মাস্টার খুঁজি, ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি। এ বাবজি আমার ভাইয়েরা, 5,000 10,000 টাকা লাগলে দিতে রাজি। কিন্তু একটা লোক মুক্তারপুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি, হুজুর মুফতি সাহেব, হাফেজ সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন। আপনাকে যদি 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, 2,000 টাকা লাগে, 1,000 টাকা লাগে দিব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? জীবনেও যাবে না। আজকাল কিছু কিছু লোক আছে, মৌলবীর ইনকাম দেখলে ওরা বা গা জ্বলে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন 4,000 5,000। মসজিদের সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর ইমাম সাহেব একটু দোয়া করো। বলে কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয়। হুজুর মজলিস ভর্তি দোয়া করে বলছে, রব্বানা জালামনা আল্লাহ, মসজিদের সেক্রেটারির বেটা যেন চাকরি পায়, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও, চাকরিটা হয়ে যায়। কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায়। সেক্রেটারি বলছে, কি দোয়া হলো?